আরে দাদা, আপনি এখানে দাঁড়িয়ে? ও তুমি হ্যাঁ, ভালো আছো তো? এই তো চলে যাচ্ছে। তা কি হয়েছে, কি মনে করে? বলছি, এই যে আপনি যে টাকাটা দিয়েছিলেন আমার মেয়ের পরীক্ষার জন্য, ফিসটা দিয়েছিলেন, এই ফিসটা আপনাকে ফেরত দেওয়ার জন্য খুঁজছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দাদা, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। আরে না না, এটা তো আমার কর্তব্য ছিল। আরে না না দাদা, আপনি যদি এই বিপদের দিনে আমার টাকা দিয়ে উপকারটা না করতেন, তাহলে আজ আমার মেয়েটার পরীক্ষা দেওয়া হতো না। আরে না না, সবই ভগবানের দান। উনি আমাকে দিয়েছেন, তাই আমি তোমাকে দিতে পেরেছি। আরে না না দাদা, সবার মন তো আর সমান হয় না। আপনার মন বড় বলে আপনি আজ আমার এই উপকারটা করেছেন। আরে তা নয়, সবার তো দেওয়ার সামর্থ্য থাকে না, তাই দেয় না। দেখেন দাদা, উপকার করে সবাই করে না, থাকলেও দেয় না। আরে যাই হোক, তুমিও মন থেকে অন্য মানুষের উপকার করো। হ্যাঁ, আর যার উপকার করবে তাকে বলবে যে সে যেন অন্য আরেকজনকে উপকার করে। তাহলেই দেখবে যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই উপকার করার মানসিকতা তৈরি হয়েছে। তাহলে এখন আমি আসি দাদা। আচ্ছা ঠিক আছে, আসো। ঠিক আছে, এলাম তাহলে। হ্যাঁ, ভালো থেকো। দাদা, ও দাদা, একটু শোনেন। কি হয়েছে, ডাকছেন কেন? কি বলছেন? একটা কথা বলবো দাদা। তাড়াতাড়ি বলুন, আমার একটু কাজ আছে। দাদা 100 টাকা দেবেন দাদা। 100 টাকা নিয়ে আপনি কি করবেন? দাদা, মেয়ের ওষুধ কিনবো বলে বেরিয়েছি। তা আমার কাছে তো বেশি টাকা নেই, মাত্র 200 টাকা আছে। তা ওষুধ কিনতে 300 টাকা লাগবে। তা আপনি যদি 100 টাকা দিতেন দাদা, আমার খুব উপকার হতো। তাহলে মেয়ের ওষুধটা কিনে একটু বাড়ি যেতে পারতাম। দেন না দাদা। তাই নেই, এটা হবে তো আপনার? হ্যাঁ দাদা। দাদা, আমার খুব উপকার হলো। কিন্তু দাদা একটা, আমি তো আপনার কি করে এই টাকাটা ফেরত দেবো? আমি তো আপনার বাড়ি ঘর কিছুই চিনি না ভাই। আরে না না, আপনাকে ফেরত দিতে হবে না। আপনার মেয়ে সুস্থ হোক এই কামনাই আমি করি। রেখে দেন আপনি। না না দাদা, আপনার বাড়ির ঠিকানাটা দিন, আমি আপনার বাড়িতে টাকাটা দিয়ে আসবো দাদা। আরে না না, আপনাকে ফেরত দিতে হবে না। আপনি ওষুধটা কিনে বাড়ি যান। কিন্তু দাদা, আমি তো ঋণী থেকে যাবো আপনার কাছে। ঠিক আছে দাদা, আপনি না আরও অন্য কারোর উপকার করলেন, তাহলে আর ঋণী থাকবেন না। ঠিক আছে দাদা, আমি ভগবানের কাছে আশীর্বাদ করি আপনার জানি মঙ্গল হবে। আপনার ভালো থাকবেন। ঠিক আছে দাদা, আপনি গিয়ে আমার ওষুধটা কিনে বাড়ি যান। ঠিক আছে, যান। সবই তো হলো, মেয়ের একটা স্কুলের ব্যাগ, একটা জুতো, একটা কিলিপ কিনতে হবে, কিন্তু টাকা কত আছে সেটাই তো দেখা হলো না। দেখি তো কত আছে। যা, টাকাগুলো সব পড়ে গেল। আরে, এটা কি? আজকে যে লটারির টিকিটটা কাটলাম সেটা তো আজকে মেলানো হয়নি। যাই দেখি কিছু বাঁধলো নাকি। দাদা, হ্যাঁ বলুন। দেখেন তো এই লটারির টিকিটটা সকালবেলা কেটেছিলাম, মিলেছে কিনা। আপনার হচ্ছে, দাঁড়ান দেখে নিই। আপনার 9,000 টাকা ঘর হয়েছে। আপনার হচ্ছে 5 থেকে 45,000 টাকা হয়েছে। হে ভগবান, এতদিন ধরে কেটে এই এতদিন পরে মিললো। খুব সুন্দর, আপনার দিনটা আজকে শুভ, ভালো দিন, আবার কাটুন। এই টিকিটটা নিয়ে আমি কালকে আসবো, তাহলে টাকাটা একটু টিকিটটা নিয়ে টাকাটা ভাঙিয়ে দিয়ে। আপনি আজকে দিয়ে যান, আমি ভাঙিয়ে রেডি করে রেখে দেবো, আপনি কালকে এসে নিয়ে যাবেন। ঠিক আছে, তাহলে দিয়ে যান, এই নিন। আপনি কালকে এসে সকালবেলা এসে নিয়ে যাবেন। কালকে 45,000 টাকা কিন্তু বাদ যাবে। হ্যাঁ তাহলে দাদা আসি। হ্যাঁ, আপনি কালকে এসে নিয়ে যাবেন। ঠিক আছে। হ্যাঁ ভগবান, তাহলে এতদিন পরে তুমি আমার দিকে মুখ চেয়ে দেখলে। যারা অন্যের উপকার করেন, ভগবানও তাদের উপকারের জন্য এগিয়ে আসেন।
আসুন না আমরা সবাই মিলে মানুষের উপকারের জন্য এগিয়ে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।